হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও একটি হরর ভিডিও। আপনাদেরকে একটু হরর অনুভূতি দেওয়ার জন্য। এই সাইডে দেখতে পাচ্ছেন একটি কবরস্থান। আমরা আজকে এমন একটা জায়গায় আসছি যে জায়গাতে অসংখ্য কবরস্থান। আর একটা কথা কি, আসলে আমরা তৈরি করি হরর টাইপের ভিডিও। কোথাও ঘুরতে গেছি বা বগুড়ায়, আমি তো বগুড়ার, সেই ক্ষেত্রে বগুড়া কোথায় কি হচ্ছে আমরা সেই জিনিসগুলো ভিডিও করে আর কি আপনাদের মধ্যে শেয়ার করি। কিন্তু আমাদের মেইন টপিকটা হচ্ছে যে হরর ভিডিও। আর যারা হরর ভিডিওগুলো দেখতে আসে তারা অধিকাংশ সময়ই একটু হরর ফিল নেওয়ার জন্য আসে আর কি। এখন কথা হচ্ছে যে যে আপনারা যারা হরর অনুভূতি বা একটু ভয়ঙ্কর অনুভূতি নেওয়ার জন্য যারা ভিডিওটা দেখতে আসছেন, তাদের জন্য একটু কথা যে হরর অনুভূতি যেটা আসলে কাউকে জোর করে দেওয়া সম্ভব না। এইটা আপনি হয়তো ভিডিও দেখতেছেন হরর অনুভূতি নেওয়ার কারণে। আপনার হরর অনুভূতি সব থেকে ভালো পাবেন কখন? আপনার একটা বন্ধ ঘর, সে ঘরে কেউ নাই বা লাইট জ্বলতেছে না বা কারেন্ট গেছে, এই টাইপের সময় আপনার কানের মধ্যে দুইটা হেডফোন দিয়ে নিরিবিলি একটা পরিবেশ, যেখানে পিন ড্রপ সাইলেন্ট আর কি, একটা পিন পড়লেও সে শব্দটা কানে আসবে, সেরকম একটা সময়ে আর কি কানের মধ্যে হেডফোন দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন। তখন আশা করা যায় যে আপনারা যাই হোক একটু হলেও হরর ফিল পাবেন। আর হরর অনুভূতিটা আসলে খুব মজাদায়ক, মজাদার একটা অনুভূতি। এই যে মনে হবে যে পিছ থেকে কেউ আসছে বা আমার ফলো করতেছে, পিছ থেকে কেউ হেঁটে আসতেছে আমার পিছনে, এই টাইপের অনুভূতিগুলোকে আর কি হরর অনুভূতি বলা হয়। এখন যেই কথা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু মরে গেছে, গাছটার আর কি এই সাইডে হচ্ছে বট গাছ। আজকে আমার কাছে লাইট নাই, সেই কারণে আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাতে পারতেছি না। এই সাইডে দেখতে পাচ্ছি, এই সাইডে জঙ্গল, এই সাইড রাস্তা গেলে সামনে জঙ্গল আর কি, এই সাইডে গাছপালা আর কি। এই রাস্তাটা আসলে ভয়ঙ্কর একটা জায়গা বলা যায়। আপনার এই জায়গাগুলোতে আপনার যে কোনো সময় রাত হয়ে গেছে, রাত 1টা 2টা বেজে গেছে, তখন আপনি অনুভব করেন যে আপনি রাত 2টার দিকে একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছেন, যেখানে শুধু চারপাশ থেকে এই পোকার শব্দ আসতেছে, আশেপাশে কোনো মানুষ নেই, কোনো ঘর বাড়ি নেই, এরকম একটা পরিবেশে আপনি হাঁটতেছেন। এখন হাঁটার সময় হুট করে আপনার মনে হচ্ছে যে পিছ থেকে আপনার কেউ ফলো করতেছে, আপনার পিছনে কেউ হেঁটে আসতেছে। আপনি শুধু অনুভব করেন যে কেমন লাগবে সেই সময়, পিছ থেকে আপনার পিছনে কেউ ফলো করতেছে আপনাকে। আপনি পিছনে তাকাচ্ছেন, দেখতেছেন কেউ নেই, আবার আপনি সামনের দিক যাচ্ছেন, দেখতেছেন আবার সেম কাহিনী, পিছ থেকে আবারও আপনাকে ফলো করতেছে। সে সময়টা আপনার কেমন লাগবে আপনি একটু অনুভব করেন। তো সেম একটা কাহিনী হয়েছিল আমার সাথে কিছুদিন না 2 দিন আগে। আমি রাতের বেলা একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছি, সেই সময় আমি আসতেছিলাম মেডিকেল থেকে। আমার একটা রিলেটিভ অসুস্থ ছিল, সেই রিলেটিভসের ওখান থেকে বের হইতে হইতে প্রায় রাত বেজে গেছিল আপনার প্রায় 12টা। তো আপনারা তো বুঝতেছেন যে 12টার দিকে গ্রামগঞ্জে আর কি কিরকম রাত, যে সময় গ্রামগঞ্জের মানুষের জন্য গভীর রাত বলা যায়। এই সময় গ্রামগঞ্জের লোকেরা প্রায় একবার করে তাদের ঘুম হয়ে গেছে। তো সেরকম একটা সময় আপনি আসতেছেন, একে তো রাস্তায় আসতে গাড়ি ঘোড়া পায় নাই, সেই কারণে দেরি হয়ে গেছে। তো সেরকম একটা সময় যাই হোক, বা ওখান থেকে আসতে আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। 12টা 1টা 2টা, তখন প্রায় 2টা বাজে নাই, 2টার একটু কম সময়। তো আসার সময় আমি অনুভব করতে পারতেছি যে আমার পিছন থেকে
কিছু আসতেছে বা আমার পিছন থেকে আমাকে কিছু একটা ফলো করতেছে, তখন যাই হোক আমি মোটামুটি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। মানে না চাইতেও আমি চাচ্ছি যে আমি শক্ত থাকবো বা আমি পিছন দিকে আমি মানে অতটা দিব, মানে কি বলা যায় আর কি, মানে পিছন দিকে আমি অতটা আকর্ষণ দিব না বা ফোকাস দিব না বা যেটাই হোক না কেন। মানে পিছন দিকে মূল কথা হচ্ছে আমার পিছন দিকে কোনো টার্গেট থাকবে না, পিছনে যা হচ্ছে হয়ে যায়। আমার টার্গেট হচ্ছে সামনে, আমার সামনে কিছু না পড়লেই হলো। কিন্তু পিছন থেকে যখন একে তো আপনার হাঁটতেছেন প্রায় রাত 2টা, গ্রামগঞ্জে তো এই সময় লোক থাকা মানে সম্ভবই না ধরতে গেলে, কারণ রাত 2টার দিকে একমাত্র চোর আর ডাকাত ছাড়া এই গ্রামগঞ্জের রাস্তায় লোক দেখা পাওয়া খুব কষ্টকর, শুধু চোর আর ডাকাত ছাড়া। কিন্তু সেই সময় একটা চোর একজনের পিছনে নিবে বা একজন ডাকাত গ্রামের মধ্যে এসে আপনার পিছিয়ে নিবে, এটা তো কখনোই সম্ভব না। এটা কখন হবে যখন আপনার কাছে কোনো বাইক আছে বা কোনো কিছু আছে, তখন হুট করে আপনার সামনে থেকে একজন ডাকাত বের হয়ে আপনাকে ছিনতাই করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু ওই রাতের বেলা আপনার পিছনে কেউ ফলো করতেছে, এটা কিন্তু সম্ভব না। এটা অবশ্যই মানে কোনো একটা কিছুর, মানে যাই হোক আপনারা বুঝতেইছেন। এইরকম একটা অবস্থায় আর তখন আপনারা হয়তো জানেন যে এই জিনিসগুলো যখন পিছ থেকে আপনাকে মানে আকর্ষণ করতেছে, তখন আপনার গাটা অটোমেটিক ভারী হয়ে আসবে। আপনি যতই চান যে জোরে হাঁটবো, আপনি হাঁটতেছেন, আপনার মনে হচ্ছে আপনি জোরে হাঁটতেছেন, কিন্তু রাস্তা আপনার জন্য বড় হয়ে যাবে সেই সময়। আপনি যতই চেষ্টা করেন আপনি রাস্তা ফুরাবে না তখন। আমার সাথেও সেম একটা কাহিনী হচ্ছিল, সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম। যাই হোক, আমার গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবেন, এই দোয়া করে আজকে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব, বেল আইকন এবং লাইক বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন।